সো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি প্রথম ভিডিওতে নোটিফিকেশন দেওয়ার সময় একটা কথা বলেছিলাম যে আমি আপনাদেরকে একটু আলোচনা করব যে কোনটা গ্রিন জোন, কোনটা রেড জোন, কোনটা থেকে ফর্ম ফিল আপ করা উচিত, কোনটা থেকে ফর্ম ফিল আপ করা উচিত না। তো সেই রিলেটেড ভিডিওর মধ্যে আমি ক্রিস্প করে একটু বলার চেষ্টা করছি, শর্ট অ্যান্ড ক্রিস্প অনুযায়ী। তো দেখুন, আমাদের এটা আমি জোন ওয়াইজ সাজিয়েছি। তো এখানটায় ভ্যাকান্সিকে ডিক্রিজিং অর্ডারে নেওয়া হয়েছে মোটামুটি, ঠিক আছে, এবছরকার। আর 2024-এরটাকেও মোটামুটি ডিক্রিজিং অর্ডারেই কম বেশি নেওয়া হয়েছে এবং মোটামুটি এরকমই ছিল ব্যাপারটা, ঠিক আছে। তো এবার আগের বছরের রেসপেক্টে কেমন ফর্ম ফিল আপ হয়েছে আর পার্সিট কম্পিটিশন কেমন হয়েছে এবং এবছরে সেটা পড়া যাবে কি যাবে না এটা বলবো। দেখুন, আমি এটা যদি বেসিক ক্যালকুলেশন করি তো মোটামুটি আগের বছর ভ্যাকান্সি ছিল আমাদের প্রায় 32,000, বাট এটা হচ্ছে তোমার আমাদের 2024, আর 2025-এ ভ্যাকান্সিটা হলো আমাদের কিন্তু 22,000। তো 22/32 মানে 16, 11, মানে এটাতে হচ্ছে 700 এবং 112, তাই তো, 700 এবং 112 মানে 70% করে অ্যাভারেজে আপনাদের মোটামুটি কিন্তু কম্পিটিশন, মানে চেঞ্জেস 70%-এর চেঞ্জেস, মানে আগের বছর যা ছিল তার 70% ভ্যাকান্সি এসছে, ঠিক আছে। তো 70% ভ্যাকান্সি এসছে, এবার সেই রেসপেক্টে আমরা দেখবো যে কেমন এসছে। 70% ধরছি আমরা, তো ধরুন এটা আমি 70%-কে 2/3 ধরে করছি, তাহলে সুবিধা হচ্ছে। মোটামুটি 66% ধরে চলছি, আমি এটাকে 66% ধরে চলছি। 66 পূর্ণ 2/3, যেটাকে আমরা নর্মালি 2/3 বলি, এটাকে ধরে চলছে। আমাদের ক্যালকুলেশন করতে আর একটু সুবিধা হবে, একটু কম ধরে চলাই ভালো। তো দেখুন, এটা হচ্ছে প্রথম আমাদের জোন, যেটা চণ্ডীগড় জোন, যেটাতে ছিল 4,885। ফর্ম ফিল আপটা অনেকটা বেশি ছিল। তো এটাতে পার্সিট কম্পিটিশন আগের বছরের জন্য ছিল 243। এবার বেসিক্যালি কি না, তো চণ্ডীগড় বা দিল্লি যেটা জোন, সবাই কিন্তু প্রথমে এটাতেই অ্যাপ্লাই করতে চায়। এবার কি হয়েছে, অনেকে চায় আমি দিল্লিতে থাকবো, অনেকে চায় নিজের জায়গায় যারা আছে ওখানে, যথারীতি চণ্ডীগড় দিল্লিতে পপুলেশনটা অনেকটা বেশি আছে, সব জায়গাতেই আছে কম বেশি। তো ওখানে কিন্তু বাইরের লোকরা অ্যাপ্লাই করে, কিন্তু লাস্ট বছর কি হয়েছিল, ভ্যাকান্সি কম, চণ্ডীগড়ে প্রচুর অ্যাপ্লাই করে, দিল্লিতে প্রচুর অ্যাপ্লাই করে, দিয়ে লাস্টে তার ফলস্বরূপ কি হলো, মাত্র 243 কম্পিটিশন। এটা বিফোর আপনার এক্সাম দেওয়া, কিন্তু এক্সাম দিতে গেছে মাত্র 40% থেকে 50%, মানে এই কম্পিটিশনটা চলে এলো তো আপনার 100-তে, যেটা হওয়ারই কথা না। ড্রাস্টিক্যালি কম যাবে দিল্লিতে, আপনারা মিলিয়ে নেবেন, কাট অফটা কমই যাবে। তো আমি যদি দিল্লিরটা কথাটা বলি, আমি ওই রেসপেক্টে বলছি, আগের বছর এরকম অনেক কিছু হয়েছে যেটা লো জোন হওয়ার কথা সেটা হাই জোন হয়ে গেছে, বিকজ অফ আমাদের বড় বড় ইউটিউবার, বড় বড় টিচার, যে এখানে কম যায় এখানে বেশি যায়। এবার সবাই কি হয়েছে, কাট অফ দেখেছে আগের বছরের রেসপেক্টে ভরে দিয়েছে। এবার আপনার মতো সবাই তো পড়েছে রে ভাই, আপনি যেমন ভরেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন, তেমনি সবাই ভরেছে। এবার কি হচ্ছে, যেখানে ভিড় হবে সেখানেই কাট অফ বাড়বে। সে যে কোনো জোনের সাথে তো কোনো শত্রুতা নেই রেলের, যে এই জনকে আমি কম কাট অফ দেবো, এই জনকে আমি বেশি কাট অফ দেবো। যাই হোক, অত কথা বলে লাভ নেই, সত্য পয়েন্টে আসি। তো এটা ধরুন মোটামুটি 4,800 যদি করি, তাহলে মোটামুটি 3200 হওয়া উচিত এই রেসপেক্টে, বাট এখানে 3500 আছে, তাই এটাতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, এটা আপনারা করতে পারেন। এটাকে আমি গ্রিন বলবো, আমি গ্রিন বলছি এটাতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আমেদাবাদ। আমেদাবাদে দেখুন 4,672, মানে হচ্ছে ওই 4,672, মানে ধরেন কত হচ্ছে, 1500, 3×15 = 45, আর 1700, এই 1600 একটু কম। তো 1600 × 2 কত হচ্ছে, 3200, এর থেকে একটু কম আছে। তো এটাকে আমি অ্যাভারেজ জোন বললাম, মানে এটা মোটামুটি সেম। আমেদাবাদে অত বেশি হয় না, কারণ একটু ওখানে একটু কম্পিটিশন কমই হয় নর্মালি। দেখুন এখানবারে কম্পিটিশন কিন্তু কমই। এবার এরপরেও ভ্যাকান্সি কম, গুজরাটে একটু কমই অ্যাপ্লাই করে তারা তারা মানে আপনার ব্যাংক অন্য জায়গাতেও দেখবেন ওখানে কাট অফটা একটু কমই হয়। তো ওখানে কম্পিটিশনটা কমই হয়, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এবছরও এটাতে অ্যাপ্লাই করতে পারেন। আমি এটাকে অ্যাভারেজ না বলে আমি এটাকে গ্রিন জোনই বলছি, ঠিক আছে। এবার মুম্বাই দেখুন 3244,
তাহলে আমি এটাকে মোটামুটি 3300 ধরলাম। তো 3300 মানে হচ্ছে আপনার 1100, 1100 দুগুণ 2200 হওয়া উচিত, এটা 1979। আমি এটাকে অ্যাভারেজ ধরলাম। এবার মুম্বাই কি হয়েছে, আগের বছর বলেছে সবাই মুম্বাই করে, মুম্বাই কর, মুম্বাই প্রচুর কম কাট অফ যায়, দিয়ে দিচ্ছে বাস 481। তো আমি এটাকে অ্যাভারেজ বলছি, আমি সবারই কিন্তু বলছি, আপনাদের যা ইচ্ছা সেটা করতে পারেন। আচ্ছা, নেক্সট চেন্নাই। আমি এটাকে চেন্নাইটাকে 2700 ধরছি। 2700 মানে 9 দুগুণ 1800, এবার কিন্তু অনেক কম। আগের বছর এর স্পিড 413, তো এর স্পিডটা এরকম হবে, তো আমি এটাকে একটু একটু হাইয়ের দিকেই রাখবো। নেক্সট হচ্ছে গুয়াহাটি, যেটা সব থেকে বড় খেলা হয়ে গেছে এখানটায়। কি হয়েছে, 2048 ভ্যাকান্সি ছিল, 2048-এ প্রচুর ফর্ম ফিল আপ করে দিয়ে 524, যেখানে গুয়াহাটিতে অ্যাভারেজে 200-250-এর বেশি কম্পিটিশন কোনোদিন যায় না, 100-150তেও কম্পিটিশন থাকে। মানে মানে এক্সামের পর তো বিলো 100 চলে আসে। তো সেখানে দেখুন, যদি আমি এখানে 2100 ধরি, তো 2100 ধরলে এখানটায় হচ্ছে 700 ইন্টু 2 1400, তার থেকে বেশি আছে, এটাকে আমি গ্রিন বলবো। এবার বাকিটা আপনাদের ব্যাপার। দেখুন, ফর্ম ফিল আপ কিন্তু আমি এখনো পর্যন্ত বলছি না কেমন করছে, আমি বলছি ভ্যাকান্সি ওয়াইজ আপনারা কেমন কেমন কাকে কাকে চুজ করতে পারেন। নেক্সট প্রয়াগরাজ, প্রয়াগরাজেও 2000, তাহলে 666, 666 ইন্টু 2 1200 সামথিং, এটা 1183 আছে, এটাকে আমি অ্যাভারেজ বললাম, কম্পিটিশনটা মোটামুটি ঠিকঠাক। কলকাতা ইস্টার্ন রেলওয়ে 1800 ছিল, তাহলে 1803 মানে 600, 600 দুগুণে 1200, এটাকেও আমি অ্যাভারেজ ধরছি। এবার অ্যাভারেজ কেন বলছি বলবেন, কারণ একে হাই ধরা উচিত। তখন কলকাতা ছেড়ে গুয়াহাটিতে অ্যাপ্লাই করে, কলকাতা ছেড়ে ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করে, কলকাতা ছেড়ে পাটনাতেও অ্যাপ্লাই করে, অনেকে অনেক জায়গায় অ্যাপ্লাই করে, কলকাতা কিন্তু স্প্লিট হয়ে যায়। তবু এটাকে আমি অ্যাভারেজ টু হাই বলবো, এই দুটোর মধ্যে বলবো। আচ্ছা, সিকান্দ্রাবাদ 1600, তো 1600-র ক্ষেত্রে আমার হচ্ছে ধরুন, আমি এটাকে ধরুন 1500 মানে 500 আর 150, 550, 1650 যদি ধরি আমি, তো 150 মানে 550 ইন্টু 2 কত হচ্ছে 1100, এটাতেও এরকম টাইপের। এটাতে আমি ধরছি অ্যাভারেজ টু হাই। কেন ধরবো, কারণ এটাতে কিন্তু কম্পিটিশনটি বেশি হয়, সেকেন্দ্রাবাদে কিন্তু কম্পিটিশন হয়, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদে কিন্তু অ্যাপ্লাই করে, ঠিক আছে, এটাতে কিন্তু অ্যাপ্লাই করে, তো এটাকে আমি মোটামুটি হাই মানে কলকাতার রেসপেক্টে আমি বলবো। এবার এলো আমাদের ভোপাল, ভোপালেও 1614, তো আমি এটাকে মোটামুটি 530 মতো বললাম। 530-এর ডবল হচ্ছে কত, 1060, দেখুন এখানে 1100 আছে, আর ভোপালে খুব বেশি কাট অফ যায় না, আমি এটাকে গ্রিন জোনই বললাম। নেক্সট জয়পুর, জয়পুরে দেখুন নর্মালি 1400 রেসপেক্টে মানে 1430-কে আমি ধরলাম, মানে ওই 400 মানে 1200, 460 করেই ধরুন, 460, 460-এর ডবল কত হচ্ছে 920। আর এখানে দেখুন জয়পুরে কিন্তু অত কম্পিটিশন হয় না, এটাকেও আমি গ্রিন জোন বললাম। তো এই কটা হয়ে গেল। এই তার মানে এখানে গ্রিন জোন কি কি পেলাম, চণ্ডীগড়, আমরা পেলাম গ্রিন জোন চণ্ডীগড়, আমরা পেলাম গ্রিন জোন এলাহাবাদ, আমরা পেলাম অ্যাভারেজ জোন মুম্বাই, আমরা পেলাম হার্ড জোন হচ্ছে চেন্নাই, আমরা পেলাম গুয়াহাটিকে গ্রিন জোন, আমরা পেলাম প্রয়াগরাজকে অ্যাভারেজ জোন, কলকাতা ইস্টার্ন রেলওয়েকে পেলাম আমরা অ্যাভারেজ থেকে হাই, সিকান্দ্রাবাদকে পেলাম অ্যাভারেজ থেকে হাই, ভোপালকে পেলাম গ্রিন, জয়পুরকে পেলাম গ্রিন। এবার বাকিটাতে আমরা যাই, এবার বাকিটাতে আমরা চলে আসি, আর কটা পড়ে আছে মাত্র। এবার জয়পুরটাতে আমাদের হয়ে গেল, এবার পড়ে থাকলো গোরখপুর। দেখুন গোরখপুরে 1370 ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, তো 1370 ভ্যাকান্সি মানে হচ্ছে ওই 450, 135 হয়, তো 450 মতো ভ্যাকান্সি। তো 450-এর ডবল কত হয় 900, 900 রেসপেক্টে কত আছে এখানটায় 1196, এটাও কিন্তু গ্রিন জোন। এবং গোরখপুরে কিন্তু খুব বেশি কম্পিটিশন হয় না, মোটামুটি এটা অ্যাভারেজ হয়। আগের বছর দেখুন, এই যে বললাম আগের বছর কেন হয়েছে, এই যে গুয়াহাটিতে কাট অফ কম হয়, আগের বছর তার আগের বছর 60 গেছিল, ইডাব্লিউএস কম কাট অফ গেছিল 50, ওবিসিতে 57-55 গেছিল, ও কিছু মানে 50 গেছে, ওটাতে 40 গেছে, করে দেন এরকম হয়ে যাবে, মানে ব্যাপারটা সবাই গিয়ে ভরে দিল, ব্যাস হাই হয়ে গেল। অতএব অ্যাভারেজ কিন্তু দেখবেন ওই 300 রেঞ্জে কিন্তু
আমাদের যে ভ্যাকান্সি যে যদি ভ্যাকান্সি আর টোটাল ফর্ম ফিল আপের করে দেখি, মোটামুটি রেলের ক্ষেত্রে 300 রেঞ্জে কিন্তু একটা অ্যাভারেজ কম্পিটিশান হয়েই থাকে 300 রেঞ্জে। আমি কিন্তু বলছি বিফোর পরীক্ষা দেওয়ার 300 রেঞ্জে। এবার যেটাই 300-র ওপরে সেগুলা মোটামুটি হাই, যারা 300-র নিচে তারা মোটামুটি মিডিয়াম থেকে লো। এটা কনসেপ্ট। বিলাসপুর যদি দেখেন, বিলাসপুরে 1337, মানে এটাতেও মোটামুটি ওই 560 500 না 560 কোথায় হচ্ছে, এটা তো হচ্ছে 300 550 মতোই হচ্ছে, না 500 কোথায় হচ্ছে, এটা 450 মতো হচ্ছে, একই 450 60, 400 দুগুণ 60 দুগুণ 92, 920, এটাতেও বেশি। তো এটাতেও বিলাসপুরেও কিন্তু মোটামুটি গ্রিন। এবার বিলাসপুরে একটু কম্পিটিশন হয়, আমি এটাকে গ্রিনই বলবো, গ্রিন থেকে অ্যাভারেজ এরকম হতে পারে। পাটনা, এবার দেখুন পাটনায় কিন্তু প্রচুর ছেলে পরীক্ষা দেয়, কিন্তু পাটনায় প্রচুর ছেলে পরীক্ষা দেয়, কিন্তু পাটনার কাট অফটা ভুল দেখানোর জন্য দেখুন কতজন মাত্র অ্যাপ্লাই করেছে, 264 কম্পিটিশান। দিকে হচ্ছে পাটনায় 1251, মানে 400 ডবল 800 হওয়া উচিত, পরের বছর 900 1000 আছে। এটাতেও আপনার ধরুন মোটামুটি গ্রিন টু অ্যাভারেজ। নেক্সট হচ্ছে রাঁচি। দেখুন রাঁচিতে কিন্তু খুব চেঞ্জেস নেই। রাঁচিতে কিন্তু আগেরবার যেটা আমাদের যেটা কলকাতার সাউথ ইস্টার্ন যেটা, সেটা রাঁচির তরফ থেকে হয়। তো 1044 ভ্যাকান্সি ছিল আগের বছর, অ্যাপ্লাই করেনি তেমন, ঠিক আছে। এবার সেই তুলনায় কিন্তু কলকাতার এইটা ইস্টার্ন রেলওয়েতে প্রচুর ফিল আপ করেছে, কিন্তু রাঁচিটাতে না লোকে করতে চায় না, রাঁচি ভাবে, কিন্তু এটা জানে না যে এটা সাউথ ইস্টার্নের ব্যাপারটাতেও এটা চলে আসে, কিন্তু করে না। তো এটাতে কিন্তু কম্পিটিশনটা অনেক কম ছিল, 174 কম্পিটিশন, এখানেও বাদ দিকে 90 টাকা। এর কাট অফ দেখবেন কত কম হবে, এর কাট অফ দেখবেন আপনারা এবছর কত কম হয়। এবার পরের বছর দেখুন, এর মোটামুটি হওয়া উচিত ছিল 600, এটাতে প্রায় 950। এটা ইজিলি এটা গ্রিন জোন হবেই। এবার বাকি যে অ্যাপ্লাই করবে। আর লাস্ট হচ্ছে বেঙ্গালুরু। সবাই ব্যাঙ্গালোরকে ফিল আপ করতে দিত, কেন? ব্যাঙ্গালোরে কাট অফ কম হয়, কাট অফ কম হয়, কাট অফ কম হয়। তো 503 ছিল, 547 কম্পিটিশন ছিল, কিন্তু এবছর ভ্যাকান্সি মাত্র 90। এবার ব্যাঙ্গালোরে মানে তুখোর কম্পিটিশন, মানে একদম মানে সব থেকে হাইয়েস্ট কম্পিটিশন হচ্ছে ব্যাঙ্গালোর। এবার এর মধ্যেও কেউ কেউ করবে, কেউ কেউ করবে না। এবার দেখা গেল আপনার লাখের ওপর ব্যাপার করছে, ব্যাঙ্গালোর করবো কি করবো না। তো এই হলো ডিটেলস, এই হলো জোন ওয়াইজ ডিটেলস। তো আপনারা কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় চাইছেন, আমি কিন্তু বলছি এবছর যে ভ্যাকান্সিটা আছে না, সেটা কিন্তু ব্যালেন্সড ভ্যাকান্সি আছে, মানে এমন কিছু তো ব্যাঙ্গালোরটাকে বাদ দিয়ে দিন, মানে আগের বছরের রেসপেক্টে এই বছর এক্সক্লুডিং ব্যাঙ্গালোর বাকি সমস্ত জায়গায় মোটামুটি কিন্তু ওই 2/3 মানে 66%-এর কিছুটা উপর কিছুটা নিচে, কিছুটা উপর কিছুটা নিচে, এই রেঞ্জে কিন্তু ঘুরছে। অতএব প্রত্যেকটি জায়গায় কিন্তু পারফেক্টলি ভ্যাকান্সি আছে। এবার লাক ফেভার করবে যে কতজন কম্পিটিশন কেমন করে দিচ্ছেন। এবার দেখুন সবাই তো পরীক্ষা দিলে কম্পিটিশন ব্যাপারটা হয় না, কারণ পরীক্ষা দিতে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ করে। কিন্তু গ্রুপ ডিতে আপনি দেখেছেন কিনা জানি না, কিন্তু যেখানেই দেখবেন গ্রুপ ডির ভ্যাকান্সিতে কিন্তু অ্যাটেন্ডেন্স ওই 45, 46 এই রেঞ্জেই হয়, 50ও যায় না। কেন? কারণ গ্রুপ ডির প্রিটা যেহেতু আপনার ওন স্টেট ওয়াইজ হয়, মানে আপনি ধরুন গুয়াহাটি অ্যাপ্লাই করেছেন, বাট আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেখানে আপনি পরীক্ষা দেবেন। মানে আপনি গুয়াহাটি অ্যাপ্লাই করেছেন, বাট আপনার বাড়ি ব্যাঙ্গালোর, আপনি ব্যাঙ্গালোরে বসে পরীক্ষা দিতে পারবেন। আবার আপনি ব্যাঙ্গালোর সিলেক্ট করেছেন, গুয়াহাটিতে বসে আপনি গুয়াহাটিতেই পরীক্ষা দেবেন প্রিলিমস, মেন্স আপনাকে গিয়ে দৌড়াতে হবে কিন্তু। তো সেই জন্য এই কম্পিটিশনটা কিন্তু এত পার্সেন্টেজ আছে। যদি এটা অন্য স্টেটে গিয়ে হতো আইবিপিএস এর মতো, তাহলে দেখা যেত এটা 20-30% নেমে যেত। এবারে অনেকে এটাতে হাসতে পারে, তারা যা খুশি করতে পারে, সেটা আমার কোনো ব্যাপার না। এটা 2018-19 যে ভ্যাকান্সি দুটো বেরিয়েছিল এবং 2024-এ যেটা হচ্ছে সেই রেঞ্জে কিন্তু বলছি। যদি এটা কাটা ব্যাপার পর্যন্ত আসেনি, কয়েকদিন পরেই অ্যান্সার কি চলে আসবে, আজকে তো অলরেডি শুরু হয়ে গেল 2 তারিখের পরীক্ষাটা, তারপরে আপনারা জানতে কিন্তু পেরে যাবেন। কারণ এবছর যেটা গুয়াহাটির সাথে হয়েছে, যেমন আমি গুয়াহাটি করেছি এবং অনেকে কিন্তু গুয়াহাটি করেছে, 60 কাট অফ দেখেছে, আমিও করে দিয়েছি, ওরা কিন্তু আমি ভাবিনি যে এতটা বেশি কাট অফ হবে।
আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে রাঁচি জোনটা করাটা এবার মনে হচ্ছিল বেটার হতো, অতটা মানে যেটা কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়েটা, কিন্তু অতটা খেয়াল করিনি, অতটা মাথায় খেয়ালও নাই যে ওটা করা উচিত ছিল। 2000 ভ্যাকান্সি দেখেছি, সেই রেসপেক্টে করেছি, কারণ আগের বছর 2800 ছিল, এবছর 2000, খুব একটা কমেনি, তফাৎটা ঠিক আছে। এবার বাকিটা তো কপালই জানা যাবে কে কেমন হয়েছে, তো দেখা যাক কি হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি মোটামুটি কম্পারিজনটা দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্টে বলতে পারবেন, এবং আপনারা কমেন্টে আমাকে বলবেন যে আপনারা কোন জোন থেকে অ্যাপ্লাই করছেন, এবং ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।